আসসালামু আলাইকুম। আমরা সবসময় খামারের ভিডিও বিশেষ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আজকে আমরা একটু ব্যতিক্রম ধরনের ভিডিও দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। কারণ ভিডিওটা হলো আজকে আমাদের এক দাদা ভাই আছে, কয়েকদিন যাবত আমাকে বলতেছে উনি আমাদের মাদ্রাসায় একটি ছাগল দিবেন এবং অন্য একটা মাদ্রাসায় একটি ছাগল দিবেন। তো আমি ব্যস্ত থাকার কারণে হয়তো ব্যস্ততার কারণে ওনাকে সময় দিতে পারি না বা ওনাকে ডেট দিতে পারি না। তো ওনাকে আজকে বলে দিলাম দাদা ভাই আজকে ফিক্স করে আজকে আপনি এই সময়ের মধ্যে আপনি আমাদেরকে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো প্রত্যেক বৃহস্পতিবার আমাদের রামু যে হাট বসে, উনি হাটে গিয়েছেন ছাগল কেনার জন্য। উনি ছাগল কিনে আমাকে কল দিয়েছেন, দাদা ভাই তুমি কোথায়, তাড়াতাড়ি আসো, ছাগলগুলো নিতে হবে। উনি আমাকে বলে দিয়েছেন সাথে করে একজন ছাত্র ভাইকে নিয়ে যাওয়ার জন্য। তো আমার ভাই ছিল হাসানুর রহমান পারান, তাকে নিয়ে আমি চলে যাচ্ছি আজকে আমাদের গন্তব্যে। আমাদের গন্তব্য হলো দাদার বাড়িতে কি আমরা ছাগল নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো দুই ভাই মিলে আমরা রওনা হয়ে গেছি। আমি মাঝে মধ্যে আবার তার সাথে দুষ্টামি করতেছি, যেহেতু আমরা দুই ভাই, আমার ছোট ভাই, তার জন্য আপনারা দোয়া করবেন। যাই হোক, দুই ভাই মিলে রওনা হলাম। রওনা হওয়ার পর আমাদের এখানে একটা গাড়তলা বলা হয়, সেখান দিয়ে আমরা নেমে গেলাম। নেমে এখন আমরা চলে যাবো গন্তব্যে দাদার বাড়িতে। গিয়ে দাদা আমাদের জন্য যে ছাগলটি কিনে রেখেছেন, ওই ছাগলটি নিয়ে আমরা ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসা আসবো এবং ওই অন্য মাদ্রাসার জন্য যে ছাগলটা কিনেছে ওই ছাগলটা ওনাদেরকে দিয়ে আসবো। তো ব্রিজের উপর দিয়ে যাচ্ছি দাদার বাড়িতে, এর মধ্যে দিয়ে ভাইয়ের সাথে দুষ্টামি করতেছি। করার পরে আমরা আবার এখান থেকে ওয়েদারটা দেখাইতেছি একটু আসমানের অবস্থাটা কেমন। আজকে আসমান আলহামদুলিল্লাহ এত পরিমাণে ভালো ছিল এবং কি আজকে খামারের কাজ করতে গিয়ে যতটুকু বুঝতে পেরেছি তাপমাত্রা অনেকটা বেশি ছিল, যার কারণে আমাদের অনেক কষ্ট হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের গন্তব্যে পৌঁছার জন্য আমাদেরকে অনেক রাস্তা অতিক্রম করতে হচ্ছে। সেই জন্য আমরা আমাদের সামনে দিয়ে যে রাস্তাগুলো ছিল সবগুলোকে অতিক্রম করে এবার আমরা রাস্তা পাড়ি দিয়ে চলে যাবো আমাদের ছাগল আনার জন্য দাদার বাড়িতে। দাদার বাড়িতে যাওয়ার আগে আমি আমার ভাইয়ের সাথে অনেকক্ষণ দুষ্টামি করলাম, কথা বলে এবার আমরা দাদার বাড়িতে যাচ্ছি। বিশেষ করে এখানে রাস্তাটা অনেক সুন্দর করেছে, এখন অনেক স্মার্টনেস করেছে। তো এর মধ্যে অনেক ছোট ভাইদের সাথে দেখা হয়েছে, ওদের সাথে কথা বলে আমরা অলরেডি দাদার কাছে পৌঁছে গেছি। দাদার দোকানে আছে, যেহেতু দাদার দোকান আছে, দাদার দোকানে গিয়ে দাদার সাথে কথা বললাম কিভাবে কি করা যায়। দাদা বলতেছে তোমার যেভাবে ভালো হয় তুমি সেভাবেই করো। তো দাদার কাছ থেকে কথা এবং যুক্তি নিয়ে আমি তাড়াতাড়ি করে চলে গেলাম ছাগল আনার জন্য। দাদার ছেলে ছিল, ওনার সাথে আমি কথা বলছি। ওনার মানসিকতা যথেষ্ট ভালো ছিল। উনি আমাকে অনেকক্ষণ যাবত বলতেছিল হুজুর আমাদের জন্য একটুখানি দোয়া করবেন। তো আপনারা ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওনার মনের যেগুলো কবুল করে নেয়। তো আলহামদুলিল্লাহ উনি আমাদেরকে ছাগলগুলো দেখাই দিতেছিলেন এবং উনি একটা ছাগল খুলে দিয়েছিলেন যেটা বড় ছিল। তো আমরা দুইটা ছাগল নিয়ে কিন্তু আমি চলে যাচ্ছি এখন আমাদের গন্তব্যে। প্রথম গন্তব্য হলে আমরা আমাদের মাদ্রাসায় যাবো, মাদ্রাসায় একটি ছাগল রেখে আসবো, আরেকটি ছাগল আমরা অন্য একটি মাদ্রাসায় দিয়ে আসবো ইনশাআল্লাহ। তো একটি ছাগল আমাদের মাদ্রাসায় রেখে আমরা অন্য একটি ছাগল নিয়ে এবার চলে যাবো আমরা অন্য মাদ্রাসা। আমাদের গন্তব্য হলো শামিরান মাদ্রাসা, সেখানে এটা বোর্ডিং মাদ্রাসা এবং ওটা ইতিমখানা, ওখানে ইতিম অসহায় ছাত্ররা পড়ে। তো আমরা ওখানে চলে যাচ্ছি। আমাদের গন্তব্য এখান থেকে অনেকটাই দূর হওয়ার কারণে আমাদেরকে চলে যেতে হচ্ছে সে গন্তব্যে। আমরা হেঁটে যাচ্ছি, যেহেতু ছাগল আছে, ছাগল নিয়ে গাড়িতে না যাওয়াটা উত্তম। সেই জন্য অনেক রাস্তা আমি আর আমার ভাই মিলে অতিক্রম করে আমরা সেই শামিরানের উদ্দেশ্যে চলে যাচ্ছি। আমরা অলরেডি ওনাদের পাশাপাশি চলে এসেছি। অনেকক্ষণ যাবত আমরা দুই ভাই হাঁটাহাঁটি করার অবশেষে আমরা সেই মাদ্রাসার গেটের সামনে চলে আসছি আলহামদুলিল্লাহ। আসার পর আমরা দেখি মাদ্রাসার সামনে মাদ্রাসার যিনি মুহতামিম ছিলেন উনি দাঁড়িয়ে আছেন। তো উনি আমাদেরকে দেখে আর একটু কেটে দাঁড়িয়েছিলেন। তো আমরা ওনার কাছে অলরেডি চলে গিয়েছি। চলে যাওয়ার পর উনি আমাকে দেখার পর মুসাফা করে কথা বলেছেন। তারপর আমি ওনাকে বলেছি আপনাদের মাদ্রাসার জন্য একটি হাদিয়া এসেছে। তো উনি পুই করে ছাত্রদেরকে ডাক দিয়েছেন। ডাক দিয়ে একজন ছাত্র আসছে, ওনার হাতে আমি ছাগলটা অলরেডি তুলে দিয়েছি, বেঁধে রাখার জন্য ওই ব্যবস্থা করছে। তো দোয়া করে আল্লাহ তাআলা মাদ্রাসাকে কবুল করুক। তারপর আমি চলে আসছি। আসার পরে এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের ছাগলটাকে জবাই করতে হবে। ছাগলটাকে অলরেডি আমরা নিয়ে এসেছি। আসার পরে ছাগলটাকে আমরা জবাইয়ের জন্য প্রস্তুত করবো ইনশাআল্লাহ। তো অলরেডি আমাদের যে ছাত্র ভাইরা ছিল বা আমাদের ছাত্ররা ছিল ওদেরকে দিয়ে আমরা আমাদের সেই কাজগুলো করবো ইনশাআল্লাহ। তো আজকে তাদেরকে শিখাইতেছি কিভাবে কি করা যায়। তারা অনেকদিন যাবত বলতেছে তাদের শেখানোর জন্য, তো আজকে দেখাইতেছি কিভাবে জবাই করা যায়। তো আমরা আলহামদুলিল্লাহ জবাই ভিডিওটা দেখাইতে পারি না, কারণ ইউটিউবে বা ফেসবুকে এগুলো অ্যাড সমস্যা হয়। তো আলহামদুলিল্লাহ অবশেষে আমরা জবাই করে আমাদের সব কাজগুলো শেষ করে এবার আমাদের হলো আমাদের ছাগলটাকে পুরোপুরি সোলা অথবা শরীর থেকে চামড়াগুলো খসানো, আমরা এখন চামড়াগুলো খসানোর চেষ্টা করতেছি। তো আলহামদুলিল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের চামড়া যদি খসা হয়ে যায়, হওয়ার পর আমরা গোস্তগুলোকে আলাদা করে ইনশাআল্লাহ আমরা ফ্রিজিং করে রাখবো। যেহেতু আমাদের মাদ্রাসায় কালকে অনুষ্ঠান আছে, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ মানুষের মাঝে এগুলোকে খাবার হিসেবে বিতরণ করার জন্য বা মানুষের জন্য প্রস্তুত করার জন্য। তো আলহামদুলিল্লাহ এক এক করে আমরা এগুলোকে চলার চেষ্টা করতেছি। আমাদের যতটুকু অবস্থা আছে অতটুকু নিয়োগ করে ইনশাআল্লাহ আমাদের বুদ্ধি দিয়ে আমরা যথেষ্টভাবে খোলার চেষ্টা করতেছি এবং কি আমরা সফলও হয়েছি। তো আমাদের সম্পূর্ণ খোলার কাজ হয়ে গেছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।